সেহরির ডাক ইফতারের গান আল্লাহর পথে জীবন দান। এটা সুন্দর হইছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সো দিস ইজ আলামিন মুমিত। যেহেতু আমরা এআই নিয়ে রেগুলারলি কাজ করতেছি ফরেন মার্কেটে, সো ওয়াই নট টক অ্যাবাউট এআই ইন মাই পার্সোনাল পেজ অ্যাজ ওয়েল। সো এটার জন্যই শুরু করা। আজকে আমরা কথা বলবো ChatGPT 4.5 নিয়ে। সো যারা যারা ইন্টারেস্টেড, ইফ ইউ লাইক দিস ভিডিও, আপনারা যদি রেগুলার এআই নিয়ে আপডেট চান, সেক্ষেত্রে এই ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে জানাই দিবেন যে আসলে আপনারা কি চান নাকি রেগুলার আপডেটস অ্যান্ড টুলস। বেসিক্যালি আমি এই এপিসোডগুলোতে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দিব, যেখানে আমি এআই টুলস নিয়ে কথা বলবো। প্রতি সপ্তাহে প্রতিদিন নতুন নতুন এআই টুলস বের হচ্ছে, নতুন এআই ফিচার্স বের হচ্ছে। সো আমার এখানে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এআই এর টুলসের ব্যবহার এবং কোন এআই টুল ব্যবহার করে আপনি কি করতে পারবেন, কোনটার ফিচার কেমন, কোনটা ভালো কাজ করতেছে, কোনটা খারাপ কাজ করতেছে, অ্যান্ড এভরিথিং এলস। সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকে আসছি ChatGPT 4.5 নিয়ে কথা বলতে। খুব রিসেন্টলি বের হয়েছে, এখন পর্যন্ত লঞ্চ করা পৃথিবীর সব থেকে পাওয়ারফুল এআই এটা দাবি করতেছে ChatGPT 4.5। কিছু কিছু ক্ষেত্রে গ্রক, যেটা হচ্ছে ইলন মাস্কের এক্সের একটা এআই, গ্রক অনেক ক্ষেত্রে বলতেছে অনেক ভালো, অনেকে বলতেছে ChatGPT 4.5 বেটার। সো দুটার মধ্যেই প্রোজ আছে, কনস আছে। সো আজকে আমরা টেস্ট করি। আজকে আমরা ChatGPT 4কে ChatGPT 4.0, যেটা ফ্রি ভার্সন আপনারা সবাই ব্যবহার করতেছেন, ChatGPT 4 এর সাথে ChatGPT 4.5, এই দুটা ভার্সনকে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখব যে কোনটা আসলে ভালো। আর ChatGPT 4.5-এ আসলে কী আছে এরকম যে $200 যারা মানে প্রো মডেল যারা ব্যবহার করে তাদের জন্য অ্যাভেলেবল ChatGPT 4.5। আমি যে মডেলটা ব্যবহার করি সেটা হচ্ছে $20 প্লাস মডেল। সেক্ষেত্রে মাত্র 50টা প্রিভিউ অ্যাভেলেবল ChatGPT 4.5-এ প্রতি মাসে। সো কী এমন জিনিস দেখি না ChatGPT 4.5-এ কী আছে। ওকে, লেটস গেট স্টার্টেড। আমি যাব নতুন চ্যাটের মধ্যে, এখানে দেওয়া আছে ChatGPT 4 সিলেক্ট করা। সো ChatGPT 4.5 রিসার্চ প্রিভিউ দেওয়া এখানে, তার মানে রিসার্চের ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারবো। গেলাম। তো বেসিক একটা কোয়েশ্চেন হতে পারে ChatGPT 4.5-এর জন্য বর্তমানে, সেটা হচ্ছে যে ChatGPT 4.5 এর ক্যাপাসিটি কী, আমি এটা জিজ্ঞেস করি। হোয়াট আর দ্য ক্যাপাসিটিজ অফ ChatGPT 4.5? লেটস সি। সো এখানে আমার এখানে দেখাচ্ছে যে ChatGPT 4.5-এর ক্যাপাসিটি হচ্ছে রিলিজড বাই OpenAI 2025-এর 27শে ফেব্রুয়ারি। ইনহ্যান্সড কনভারসেশনাল অ্যাবিলিটিস, অনেক সুন্দর করে ন্যাচারাল টোনে কথা বলতে পারে। তারপর হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল প্রফিসিয়েন্সি, তার মানে বিভিন্ন ভাষায় খুব ভালো কথা বলতে পারে। অ্যারাবিক, বাঙালি। ChatGPT 4.5 আমাদের জন্য ভালো, বাঙালিতে খুব ভালো কথা বলতে পারে। চাইনিজ, ফ্রেঞ্চ, জার্মান, হিন্দি, ইটালিয়ান, এই সবগুলো ল্যাঙ্গুয়েজ সে খুব ভালো পারে, জোস। তারপর কন্টেন্ট জেনারেশন অ্যান্ড সামারাইজেশন, এক্সেলস ইন জেনারেটিং ভেরিয়াস ফর্মস অফ টেক্সট কন্টেন্ট ফ্রম ক্রিয়েটিভ রাইটিং, টেকনিক্যাল ডকুমেন্টেশন। তো খুব সুন্দর লেখালেখি করতে পারে, এটা হচ্ছে দাবি করতেছে। সরি। তো তারপর হচ্ছে প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্স, তার মানে এখানে কোডিং, ভালো কোডিং করতে পারে, এটা দাবি করা হচ্ছে। তারপর ফাইল অ্যান্ড ইমেজ আপলোডস, সাপোর্টস ইমেজ আপলোডস, enabling users to input additional data for analysis. This feature enhances versatility, handling diverse data. এটা আগেও ছিল, নতুন কিছু কিন্তু না। ChatGPT tools, API features, functioning, calling in and image input. So reduced hallucination rate, এটা একটা বড় জিনিস। হ্যালুসিনেশন রেটটা কমছে। হ্যালুসিনেশন রেটটা কি, এটা আমি আপনাকে একটু বুঝাই আপনাদেরকে। হ্যালুসিনেশন হচ্ছে মাঝে মাঝে যখন আমরা ChatGPT-কে কোনো প্রম্পট দেই, বা ChatGPT হোক, গ্রক হোক, বা যে কোনো এআই মডেলকে যখন কোনো প্রম্পট দিচ্ছি, বা ডিপসিক হোক, যেই এআই হোক না কেন, মাঝে মাঝে উল্টাপাল্টা রিপ্লাই দেয়, মানে খুবই উল্টাপাল্টা, যেটা কোনো মিনিংই নাই, মিনিং ছাড়া রিপ্লাই দেয়। এইটাই হতেছে হ্যালুসিনেশন, যেখানে ও পাগল হয়ে যায়, পাগলা হয়ে যায়, উল্টাপাল্টা। আমাদের হিউম্যানদের যেরকম মাঝে মাঝে মাথা অটো হয়ে যায়, সো এই এআইগুলো কিন্তু অটো হয়ে যায়। সো কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এইটা খুব মজার জিনিস, কনটেক্সট বুঝে, কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে। সো আমি শুধু চ্যাট করতেছি, হ্যালো মামা কেমন আসোস, আমি যখন এইটা লিখবো তখন ওর কনটেক্সট বুঝে আমাকে রিপ্লাই দিবে। সো আমরা এই সেম কোয়েশ্চেনটা আমরা আগে বুঝলাম ChatGPT 4.5-এর ক্যাপাবিলিটি কি। এখন আমরা টেস্ট করি ChatGPT 4 ভার্সেস ChatGPT 4.5। সো ওকে, আমি লিখবো হ্যালো মামা কেমন আসোস, আজকে রোজা রাখছোস।
সো দিস ইজ আ ভেরি ভেরি উইয়ার্ড কম্যান্ড ফর অ্যান এআই যে রোজা রাখছোস মামা বা হ্যালো মামা কেমন আছো সেটা এআইর আমি জিজ্ঞেস করতেছি। সো এইটার অ্যান্সার কি আসবে, লেটস জাস্ট সি। আমিও ইন্টারেস্টেড অ্যাকচুয়ালি টু সি হোয়াট হ্যাপেন্স। হ্যালো মামা, ভালো আছি, তুই কেমন আছোস? আজকে আমার রোজা রাখা তো সম্ভব না, আমি তো কেবল একটা এআই, কিন্তু তুই নিশ্চয়ই রোজা রাখছোস। আজকের দিনটা কেমন যাচ্ছে তোর? ভাই দিস ইজ গ্রেট, দিস ইজ গ্রেট। সো এটা ভালো, এটা খুব ভালো একটা রিপ্লাই। লেটস গো টু ChatGPT 4.0, মানে যেটা ফ্রি ভার্সন আপনাদের সবার জন্য বা আমাদের সবার জন্য। এটার মধ্যে দেখি আসলে কি বলে। হ্যালো মামা কেমন আছো, সেম কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করলাম। হ্যালো মামা, এরকম আছে, তুমি কেমন আসো? আজকে রোজা রাখি নাই, বাট ট্রাই করতেছি নেক্সট দিনগুলোতে রাখবো ইনশাল্লাহ। তুমি রাখছো আজকে? কেমন যাচ্ছে দিন? নট অ্যাজ গুড, নট অ্যাজ গুড। ইট ইজ গুড বাট নট অ্যাজ গুড, অতটা ভালো না। আচ্ছা, তো তারপরে রোজার কনটেক্সটগুলো তো এখন আমি আরেকটু কমপ্লেক্স একটা জিনিস জিজ্ঞেস করি। আচ্ছা, আমারে একটা কবিতা বলে শোনাও বাংলায়। আম, রামাদান মাস নিয়ে। আর এখন উমেন্স ডে, সো উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলতে পারি আমরা যে বা না, উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলে রামাদানের সাথে উইমেনটা মজার একটা ছন্দ বাই করতে পারবে না, এখানে অনেক টেকনিক্যাল ইস্যুস আছে। সো আচ্ছা, আমি যে কমেন্ট দিতে চাচ্ছিলাম যে আমরা একটা কবিতা বলে শোনাও বাংলায় রামাদান মাস নিয়ে, এইটাই কমেন্টেই। রোজার মাস নিয়ে একটা কবিতা আমি ওদের থেকে চাই, ইসলামিক কবিতা। অবশ্যই মামা, এই নে তোর জন্য একটা সুন্দর কবিতা। সো ও কনটেক্সটটা মাথায় রাখছে যে আমি ওরা মামা বলছি, আমার বন্ধু বান্ধব হয়ে গেছে। কবিতা গিয়ে শোনাই আপনাদেরকে। ও ওরা মাই ডুইং ম্যান। সো পবিত্র আর আমি পারি না তো কবিতা বলতে। পবিত্র মাসের আগমনে ধরায় নামে শান্তি, রহমতের দরজা খুলে ছড়ায় খুশিতে জ্যোতি। সেহরির সেই শান্ত ভোরে মনে পড়ে রবকে, ইফতারেরই আনন্দ আসে, সুখ আনে সবকে। সারাদিন ক্ষুধা তৃষ্ণা শিক্ষা দেয় সংযম, রমজানের এই শিক্ষা নিয়েই বদলাবে যে মন। ক্ষমা চেয়ে শুদ্ধ হই, সেজদাতে হয় নত, আত্মাকে আজ শুদ্ধ করি, ভুলে যাই সব ক্ষতি। রমজানের বরকতে আজ ভরে যাক মন প্রাণ, সবাই মিলে গ্রহণ করি রমজানের, সবাই মিলে গ্রহণ করি পবিত্র কোরআন। দিস ইজ জেনুইনলি গুড, দিস ইজ জেনুইন, এটা অ্যাকচুয়ালি ভালো, মানে আমি এটা এক্সপেক্ট করি নাই। তো এখানে আমি সেম কমেন্টটা ChatGPT 4.0 যেটা ফ্রি ভার্সন সেটাকে দিয়ে দেখি কি লিখছে। রামাদান এলো রহমতের সাথী, আকাশ জুড়ে নূরের বাতি, গুনাগার সব প্রাণের মাঝে জেগে উঠে ইবাদতের সাজে। রোজার দিনে ক্ষুধার জ্বালা, তবু তাতে শান্তির মালা, সেহরির ডাক ইফতারের গান, আল্লাহর পথে জীবন দান। এটা সুন্দর হইছে। গুনার কালো ছাই ছড়িয়ে, তওবার আলো হৃদয়ে ভরিয়ে, রহমত মাগফিরাত নাজাতের আশা, রামাদান এনে দেয় খোদার ভাষা। সবার জন্য দোয়া করি, রাব্বি তুমি রহম করো। এই মাসটাতে নেক আমলে জান্নাতি পথে জীবন করো। দিস ইজ গুড, দিস ইজ গ্রেট, দিস ইজ গ্রেট, দিস ইজ গ্রেট। সো দুইটাই আসলে ভালো করছে, এখানে আমি জাজ করতে পারতেছি না কোনটা ভালো কোনটা খারাপ। তো আমাকে বলছো কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ভালো বুঝে, ঠিক আছে। আচ্ছা, আমি লেট মি আস্ক ইট আ ভেরি ট্রিকি কোয়েশ্চেন, রিয়েল লাইফ কোয়েশ্চেন। আমি এক বন্ধুর কাছে 2000 টাকা পাই, টাকাটা দিতেছে না, টাকাটা দিতেছে না, টাকা চাইলেই খালি দুঃখের গল্প শোনায় আর প্যারা দেয়। ভেরি ভেরি অ্যাবস্ট্র্যাক্ট কমেন্ট। প্যারা দেয়, দুঃখের গল্প শোনায়, এটা বোঝা কিন্তু ডিফিকাল্ট বাংলা ভাষাভাষী মানুষ না হইলে। তো দেখি এটা কেমন রেসপন্স দেয়। তো মামা, এইটা তো আসলে একটু ট্রিকি ব্যাপার।
বন্ধুত্ব নষ্ট না করে টাকা আদায়ের ব্যাপারটা একটু সেন্সিটিভভাবেই হ্যান্ডেল করতে হবে। কিছু আইডিয়া দিচ্ছি। সরাসরি কিন্তু বন্ধুত্বপূর্ণ, তুই ওর সাথে একদম সরাসরি কিন্তু বন্ধুত্বপূর্ণ ভাষায় বল, বন্ধু বুঝতে পারছি তোর একটু সমস্যা যাচ্ছে, কিন্তু ভাই আমারও এখন কিছুটা চাপ চলতেছে, একটু ব্যবস্থা করলে ভালো হয়। এটা হচ্ছে একটা। কিস্তিতে নেওয়ার অপশন, একবার না পারলে কয়েক ধাপে দিলেও চলবে, তাহলে তোর সুবিধা হবে, আমারও সাহায্য হবে। এটা একটা ভালো অপশন। রিমাইন্ড করিয়ে দাও, মামা ভুলে গেছিস নাকি ব্যাপারটা, তোর কাছে আমার কিছু টাকা ছিল, একটু ম্যানেজ করতে পারলে ভালো হতো। হালকা রসিকতা, বন্ধু ব্রো রোজার মাসে তো ঋণ পরিশোধ করা সোয়াব বেশি, দিয়ে দে দোয়া পাবি। দিস ইজ নাইস। ঠিক আছে, কষ্ট হলেও পরে দিস, কিন্তু একটু টাইম বলে রাখলে ভালো হয়। এগুলোর মধ্যে তোর জন্য কোনটা বেটার? নাইস, এটা খুব ভালো ভাই। দিস ইজ, আমি নিজে জিপিটি হয়ে যেতেছি। দিস আর ভেরি গুড। ভালো 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 একটা রেসপন্স দিচ্ছে। সো আমি ChatGPT 4 যাই জিজ্ঞেস করি যে ঠিক এভাবে আমি কীভাবে কোয়েশ্চেন বা টাকা পেয়ে দেখেন মামা, এই জিনিসটা অনেক ইরিটেটিং হয়, আর এমন বন্ধুদের সাথে একটা ব্যালেন্স মেনটেন করা লাগে। টাকা যদি রিয়েলে না দিতে পারে তাহলে আলাদা কথা, বাট যদি চাইলেও জাস্ট অ্যাভয়েড করতে থাকে আর প্যারা দেয়, তাহলে বুঝতে হবে যে এখন দিবে না, আর হয়তো দিতেও চায় না। ইটস ভেরি গুড। ChatGPT 4ও খারাপ না, ভালো করতেছে। সফট বা ডাইরেক্ট হওয়া। ব্রো তুই অনেক দিন ধরে বলছিস, আমি তো বুঝি তো সিচুয়েশন, বাট আমারও অবস্থা খারাপ একটু। বার দুইটাই সেম জিনিস, একবার না দিতে চায় বলতে পারোস, যদি একবার দিতে না পারিস এখন কম করে একটু পার্থক্য শান্তি। সো দুইটাই সেম সেম রিপ্লাই দিছে। অনেস্টলি বলতে গেলে না না, এখানে আবার লাস্টে ব্রো টাকাটা না দিলে দিলে না দিবি বল, ঘোরাচ্ছিস কেন? এখানে ChatGPT 4 একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে। যেমন এখানে বলছে যে ব্রো টাকা না দিলে না দিবি বল, ঘুরাচ্ছিস কেন? এটা হচ্ছে একটা অ্যাগ্রেসিভ টোন, স্ট্রং স্ট্যান্স নিল। এভাবে থাকলে বন্ধুত্ব রাখবো না, টাকা না দিলে বন্ধুত্ব রাখিস না। সো ইটস নট কনটেক্সচুয়াল, এভাবে আসলে হয় না। 2,000 টাকার জন্য বন্ধুত্ব মানুষ নষ্ট করে না, 2 লাখ টাকার জন্য করতে পারে। সো এখানে কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ডিফারেন্স আছে। তাই ফার্স্টে ভাবছিলাম যে ChatGPT 4 এর রেসপন্সগুলো বেটার ChatGPT 4.5 এর থেকে, বাট এখন দেখতেছি যে না, ChatGPT 4 ChatGPT 4 মানে 4 বা 4.0 যেটা ফ্রি মডেল, সেটা মনে করেন একটা 22-23 বছরের একটা গ্র্যাজুয়েট করা পোলা, মাত্র জবে ঢুকছে, একটু বুঝে না কি করবে, টের পাইতেছে না, নিজের অনেক বড় মনে করে, বাট এখন পর্যন্ত দেখতেছে সব জায়গায় খালি বাস খাইতেছে, মাথায় বুদ্ধি আছে কিন্তু খালি হোঁচট খায়। ChatGPT 4 যেটা, আর ChatGPT 4.5 যেটা হচ্ছে, এটা একটু ম্যাচিওর। কী বলতে হবে, কখন বলতে হবে, কিভাবে বলতে হবে, সবই বুঝে, এবং ভাষাও ভালো। এইটা হচ্ছে ChatGPT 4 আর ChatGPT 4.5 এর মধ্যে পার্থক্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস লং এপিসোড। আই হোপ ইউ লাভ ইট, আই হোপ ইউ লাইক ইট। আই রিয়েলি ওয়ান্ট মেক ভিডিওস লাইক দিস এভরি ডে। আমি বাংলাদেশে শুধুমাত্র ChatGPT 4.5 ওভারভিউ করছি, আমি গ্রক, তারপর হচ্ছে আপনারা নিচে কমেন্টে করেন যে কোনটা আপনি চান আমি ওভারভিউ করি, পেইড হইলেও কিনে দরকার পড়লে আমি রিভিউ করব। আই ওয়ান্ট টু রিভিউ গ্রক, আর ডিপসিক R1টাকে আমি একটু রিভিউ করব। তারপর হচ্ছে কোন কোন জায়গায় ইমেজ, রানওয়ে ইমেল, ভিডিও জেনারেশন, ইমেজ জেনারেশন, কিছু কিছু এআই আছে। সো আই ওয়ান্ট টু রিভিউ মোস্ট অফ দ্য এআই টুলস। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতি সপ্তাহে আমি চাই যে একটা পর্যায়ে যে আমি যদি লেটেস্ট আপডেটস অন দিস উইক এই এই প্যাটার্নে কন্টেন্ট ছাড়তে পারি। সো আমি ছাড়বো কি ছাড়বো না, ডিপেন্ড করতেছে সম্পূর্ণ আপনাদের উপরে। সো লেট মি নো ইফ ইউ লাইক ইট। আই উইল পোস্ট রেগুলারলি, প্রতি সপ্তাহে একবার না করে প্রতি সপ্তাহে 2বার করবো, বাট আই নিড টু নো ইউর রিভিউ, আই নিড টু নো ইফ ইউ লাইক ইট অর নট। সো থ্যাংক ইউ সো মাচ। প্লিজ হিট শেয়ার, জাস্ট শেয়ার দিস ভিডিও, ইট উড মিন আ লট। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।